খুবই হেলদি একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেই গরম পড়েছে, এতে যত কম তেল মশলার খাবার খাওয়া যায় ততই সুস্থ থাকতে পারবো। এখন কি ভাবছেন লতা পাতা নিয়ে বসে আছি? এখানে আছে থানকুনি পাতা আর তেলাকুচা পাতা। 4 দিন ধরে ফ্রিজে ছিল। কিছু কিছু পাতা আবার লালও হয়ে গিয়েছে। লাল পাতাগুলোকে ফেলে দিয়েছি আর বাকিগুলো ভালো করে বেছে এরপরে ধুয়ে নিয়েছি। তো স্বাস্থ্যকর খাবার, ডাঁটাগুলো কেন ফেলে দিব? ডাঁটাগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিব কালো জিরা। কালো জিরাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাবার। কালো জিরাকে বলা হয় সর্বরোগের ঔষধ। কালো জিরা ফোড়নটা হয়ে গিয়েছে, এখনই দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছ। এখানে হচ্ছে ছোট সাইজের চিংড়িগুলো দেওয়া হয়েছে, তো সময় নেই বরফ গলানোর। বরফ সহই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। আস্তে আস্তে এখন ছুটে যাবে। তেলের মধ্যেই চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর কাঁচা পেঁপে। একটা টিপস শেয়ার করি, কাঁচা কলা যখন তরকারিতে রান্না করবেন কাটার পরে হলুদ দিয়ে মেখে রেখে দিবেন। কলার যেই কষটা থাকে সেই কষটা একদম চলে যায়। ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করতে পারবেন। তো এইদিকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে কাঁচা কলা আর পেঁপেটাকে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি সবগুলোই কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে লতা পাতাগুলো। আর শাক কিভাবে সংরক্ষণ করবেন, এই শাকটা আমি 4-5 দিন আগে পলিথিনের মধ্যে মুখ আটকে একদম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2-1টা পাতা লাল হয়ে গিয়েছে, কিন্তু একদম শাকগুলো ফ্রেশ তাজা ছিল। 2টা শাকই কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আমি এই জন্য এর ডাঁটাগুলোও ফেলে দেইনি, এইগুলো ব্যবহার করেছি। এখন ঘরে ঘরে কিন্তু সবার ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী এই তেলাকুচা পাতা। থানকুনি পাতা তো সর্বরোগের ওষুধ। যৌবনটাকে যদি ধরে রাখতে চান, এই থানকুনি পাতার বিকল্প নেই। এটা আমাদের পেটের অসুখ দূর করে। চুল ত্বক চকচক রাখতে হলে নিয়মিত খাবারের তালিকায় আপনারা এই ধরনের ঔষধি শাকসবজি রাখতে পারেন। মানে একদমই ঝাল ব্যবহার করিনি, আমি কোনো গুঁড়া মরিচ দেইনি। তো এখানে 2টো কাঁচা মরিচ দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি একটু ঝোল ঝোল টাইপের রান্না করব। তো মোটামুটি পেঁপে আর কলা সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম ভাজা ধনিয়া জিরার গুঁড়া। আর এখানে আমি অল্প 1 চিমটি পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মোটামুটি রান্না কিন্তু এখানে কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একটু জাল দিব অল্প আঁচে, মানে যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায় আর ভাজা ধনিয়া জিরার ফ্লেভারটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। প্রচন্ড গরমের মধ্যে এর থেকে পারফেক্ট খাবার আর হতেই পারে না। একটু লবণটা দেখে নিলাম। রান্না এখানেই কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ